আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোটোগুলো কিভাবে নষ্ট করেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আমি কোথায় এসেছি জানো? পার্লারে। সকাল সকাল এসেছি, কাল রাতে তো আসতে পারিনি। এখন প্রায় 8টা বেজে গেছে। দেখি চুলটা যদি একটু নিচে সেট করে নিতে পারি তাহলে ভালোই হয়, কারণ অনেক দিন পরই করব। তো দেখো পার্লারে বসে আছি, কথা নিজের ভয়েস দিতে পারতাম, কিন্তু পাশে খাটে ওর যে বিউটিশিয়ান, ওর ছেলেটা ঘুমাচ্ছে, ওই জন্য আমি কোনো আওয়াজ করলাম না। চুলটা কাটবো, একটু মায়া তো লাগছে, কিন্তু না কাটলেই নয়, মানে নিচেটা একদম নষ্ট হয়ে গেছে, তো বাড়ছে না। তো এটা ওর বাড়িতেই, ওর বাজারে বিউটি পার্লারও আছে। এই মহুয়া হাই বলো। হ্যাঁ চেপে যাই আমি বাসটায়, বুঝলে মহুয়া? এলাম। বাবারে কি রোদ উঠেছে, আর সকালবেলায় কি বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আমি আমার কাজে গেছিলাম, দরকারি খুবই। ফিরলাম, মায়ের ঘরেই এলাম, কারণ আমি ফট করে বেরিয়ে চলে গেছিলাম। এসে বসেছি, টিফিন খাবো, মানে তখনও খাওয়া হয়নি, আর ফোন এসছে যে আপনি আসুন, স্যার এসছে, মানে আমাদেরই আরেক কোম্পানির। তো সেই ছুটে ছুটে গেলাম মানে আমাকে ডাবর মোড় থেকে স্কুটি নিয়ে, আমি যে মেয়েটার কথা বলি, আমরা একসাথে কাজ করছি এখন, মহুয়া, ও নিতে এলো, ওর সাথে গেলাম। কাজ হলো, মোটামুটি হয়নি সেটা বলবো না, মোটামুটি হলো। এবার তোমার দাদাকেও এখানে দরকার লাগে সই টই করার জন্য, তো তোমার দাদা তো নেই, হয়নি ওটা। আরেকদিন যাব, তখন হয়ে যাবে। তো ওটা করে তো ভাবলাম যে, মা বললো তাহলে, মা দাদা বললো যে ভাত খেয়েই যাবি, তো এখানে টোটো বলে দিয়েছি, আমার সিলিন্ডারটা নিয়ে যাব। সিলিন্ডারটা এখানে আছে, গ্যাস সিলিন্ডারটা, ওটা নিয়ে যাব। তো ভালোই হলো, তাহলে খেয়ে সিলিন্ডারটা নিয়ে চলে যাব। এখন দেখি, বৌদিকে বলে এসেছি যে তুমি একটু রেডি করে রাখো, আমি পারলে, আজ তো ফুললি নিরামিষ, পারলে আমি রান্না করে দেবো। পারলে না, না পারার কিছু নেই, করে দেবো বলেছি। ঠিক আছে, চলো তাহলে, হাঁপিয়ে যাচ্ছে, আর খুব রোদ উঠে গেছে। আসার সময় ভাইপো ছেড়ে দিয়েছিল বাস স্ট্যান্ডে। এখন ভাইপোর বন্ধু, ছেলেরও বন্ধু আমার, ও 4 চাকা নিয়ে এসেছিল, ছেড়ে দিয়েছিল বাস স্ট্যান্ডে। যাওয়ার সময় তো এবার মুখে পুরো রোদ। ঠিক আছে, চলো তাহলে। চলো এলাম, ফ্রেশ ট্রেশ হলাম, বুঝতেই পারছো, চান করলাম। চুলটা তো কেটেছি, কিন্তু এখন তো বুঝতে পারবে না, কদিন পরে বুঝতে পারবে। স্টেপ কাট করেছি, কদিন পরে বোঝা যাবে, কারণ চুল কাটলে সঙ্গে সঙ্গে বোঝা যায় না। যাই হোক, এবার যাচ্ছি বজরংবলী পুজো করতে, আর বৌদি জোগাড় করছে, তারপর পুজো টুজো করে রান্নাটা করব। আবার পরে তোমাদের সাথে কথা হবে। এই দেখো আমার লাড্ডু সোনা, আমি সকালবেলাতেই লাড্ডু সোনাকে ফ্রেশ করে দিয়েছিলাম, আর আজকে কত জবা দেখো, দেখে প্রচণ্ড লোভ লাগে গো। মানে এত জবা আজকে যে আবার কলকে ফুলও পেয়েছি, যে কোথায় কাকে দেব। এই দেখো আমার বজরংবলী পুজো হয়ে গেল, আরতিটা করিনি, গোপালকেও ভোগ আরেকবার দিয়ে দিলাম, আর ঘরেও এত জবা ফুল, বৌদির পুজোটাও আজকে করে দিলাম। চলো রান্নাঘরে যাই, এখানে বৌদি সমস্ত জোগাড় করেই দিয়েছে। এই যে আমি এখানে শাক বসিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কিছুই না, এমনি শাক ভাজা করব। এটা দেখো মটর ডালের বড়া করছি, কারণ করব আজকে মোচার তরকারি করব। মোচাটা বৌদি সেদ্ধ করেই রেখে দিয়েছে, আমি জাস্ট করব। এখানে আদা বাটা, পোস্ত বাটা সবই বৌদি করে দিয়েছে। এখানে দেখো গামলায় যে আলুটা আছে, ওটা আলু পোস্ত হবে, আর বাটির আলুটা দিয়ে হবে মোচার তরকারি, আর বড়া দিয়ে হবে। তো চলো, আমি আজকে রান্না সেরকম কিছুই শেয়ার করব না, খালি তোমাদেরকে জাস্ট একটু আধটু দেখিয়ে দেবো। এখানে দেখো আমার আলু পোস্ত হয়ে গেছে, এখানে শাক ভাজা হয়ে গেছে, উপর থেকে আমি দেখো অনেকটা বেশ পোস্ত ছড়িয়ে দিয়েছি, আর মোচাটা এবার আমি বসাবো মানে বসানো আমার প্রায় হয়েই গেছে সমস্ত কিছু করে, খালি এবার ঢাকা দিয়ে খালি নাড়ছি। আর এখানে দেখো রান্না কমপ্লিট হওয়ার পরে
জাস্ট আমি চলে যাব বলে তাড়াতাড়ি বৌদি খেতেও দিয়ে দিয়েছে। सुनन मुनि आरती उतारे, जय 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 हनुमान उचारे, कंचन थर कपुल्ल छाए, आरती करता अंजनी माए, जो हनुमान की आरती गावे बसु वैकुंठ अमर पद पावे। जय हनुमान जी की जय, जय बजरंग बाली जी की जय। गुड इवनिंग, शुभ सन्ध्या बंधुरा। আমার সন্ধে দেওয়া হয়ে গেল। অনেক দিন পর আমার ঠাকুর দর্শন করো আর কর্পূর দিয়ে আরতি করাও হয়ে গেল। আমি বজরংবলীর পুজো, হনুমান চাল্লিশা, লাড্ডু দিয়ে ফুল দিয়ে পুজো ওখানে করে এসেছিলাম মায়ের ওখানে। এখানে এসে খালি শুধুমাত্র সমস্ত ঠাকুরের জায়গা পরিষ্কার টরিষ্কার করে সন্ধে দিলাম আর ইয়ে করলাম, কর্পূর দিয়ে আরতি করলাম। বেশ টুকটাক অনেকগুলো কাজ করছিলাম, সেই জন্য তোমাদের সামনে আর আসতে পারিনি। এখানে দেখো ভাত হয়ে গেছে, এখানে মাছের ঝোলটা গরম করেছি, এটা ফ্রিজে ছিল। আর বৌদি দিয়েছিল মোচার তরকারি আর পোস্ত, তোমাদের দাদাকে অনেকটা ছিল, আমি নিয়ে নিয়েছি রুটি দিয়ে খাবো। আর তোমাদের দাদাকে এই দেখো দিয়েছি, তোমাদের দাদা চান করছে। এখানে আমার ভাতও হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। গলাটা তো প্রবলেম হয়েই আছে, সেটা ছাড়োই। আবার এসে মায়ের ওখান থেকে এসেছি, মানে সন্ধেবেলায় তো দেখেইছো যে ফিরে এসেছি। তোমাদের খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম, টোটোটা আসেনি বলে। তারপরে টোটোটা এলো, আমার বললাম যে সিলিন্ডারটা নেব, সিলিন্ডার নিলাম আর যা কিছু আছে সমস্ত গুছিয়ে টুচিয়ে 4টে সাড়ে 4টের মধ্যে ঘরে চলে এলাম। এসে তো জানোই কিছুদিন পরে এলে যা হয়, সকাল দিকে এলেই কোমর বেঁধে কাজ শুরু করি, বিকেল দিকে এলে দেখবে কাজের ধরনটা একটু হলেও অন্যরকম লাগে, মনে হচ্ছে যেন কী করবো। প্রথমে আগে গোপালকে রেখে টেখে আমি আগে বাইরেটা ধুয়ে এলাম, ঘরটা একটু যেমন তেমন করে ঝাঁট দিয়ে নিলাম, তারপরে বাইরেটা ধুয়ে এলাম। ধুয়ে আসার পরে নিজে ফ্রেশ ট্রেশ হলাম, একটুখানি শুলাম, বেশিক্ষণ শুইনি, কারণ এখন জানোই ঝুপ করে হঠাৎ সন্ধে হয়ে যায়। তো বারবার জানলা দিয়ে দেখছি যে আলো কেন, ঠাকুরের ওখানেও কিছু কাজ ছিল, কিছুটা আমি একদম যেগুলো যাতা হয়েছিল সেগুলো পরিষ্কার করে রেখেছিলাম। আর কিছু বলার নেই, মানে সব নষ্ট হয়ে যাচ্ছে। সেদিন একটা ভালো কোটো আমার পুরোই দূরে কেটে নষ্ট করে দিয়েছে। ঠাকুরের জায়গার জিনিস তো নষ্ট করছেই। আবার আজকে এসে দেখছি, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও, না দেখালে তোমরা ব্যাপারটা তোরা বুঝবে না। লক্ষ্মী ঠাকুরের ঘরটা মাঝখানে বেশ কিছু মাস যাবৎ ফেলা বন্ধ ছিল, এবারে এসে দেখছি লক্ষ্মী ঠাকুরের ঘট একদিকে পড়ে আছে, খুব খারাপ লাগে লক্ষ্মী ঠাকুরের ঘরটা ফেললে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোটোগুলো কিভাবে নষ্ট করেছে। এই দেখো, বিস্কুট ছিল, গাঠিয়া ছিল, কিভাবে নষ্ট করেছে। এটা একটা দেখলে, এখানে আমি ঢুকিয়ে রাখলাম, আর ওখানে রাখা যাবে না। এটা দেখো কাটতে শুরু করেছিল, দাঁড়াও, এই দেখো, এই দেখো, এই যে বিস্কুট আছে, দেখেছ? এরকম করে দেখাতে পারলাম দুটো জিনিস, কিন্তু এরকম করে প্রচুর জিনিস আছে যেটা নষ্ট করে দিয়েছে। এখানে আমার একটা ফলের ঝুড়ি আছে, ওটা কেউ জানি না কেন, ফলের ঝুড়িতে ফল তো নেই, অন্য জিনিস। এটাও দেখো, এটা আমার ছেলে অনলাইনে আমায় কিনে দিয়েছিল, এটাও দেখো নষ্ট করে দিয়েছে। ম্যাক্সিমাম জিনিস, আরও প্রচুর জিনিস আছে যেগুলো দাঁড়াও দেখানোর মতো পজিশনে নেই। ঠাকুরের জায়গায় সমস্ত ঠাকুর পড়েছিল, মালাগুলো এদিক ওদিকে পড়েছিল, সমস্ত যতটা পেরেছি তখন পরিষ্কার করেছি। তারপরে একটু 5 মিনিট শুয়েছি, না হলে ভীষণ টায়ার্ড লাগছিল। কেন আমাকে একটু সকালে উঠতে হয়, সকালে উঠলে দুপুরে যদি একটু না শুই না 5 মিনিটও, মানে 5 মিনিট শোয়া মানে শুয়ে থাকা না, একটু যদি চোখটা লাগে 5 মিনিট তো একটু ভালো লাগে। শুলাম, ওমা চোখটা লেগে গেছে, আর দেখছি সন্ধেই হয়ে গেছে। তারপরে উঠে তাড়াতাড়ি করে সন্ধে টন্ধে দেওয়া, এসবগুলো করলাম, তো মনটা ওই জন্যে খারাপ হয়ে যায়। তো ওই যে তোমার দাদাকে দিয়ে দোকান থেকে এই যে আনালাম, দাঁড়াও
এই যে আনালাম। কমাস আগে এরকম ইঁদুরে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, তো আবার এই যে আনিয়েছি, এটা দেব, তারপরে শান্তি হবে। জানি না কতটা শান্তি হবে, তারপর হবে। কারণ জানো তো, ইঁদুরের থেকে বড় কথা হচ্ছে জিনিস অনিষ্ট করা। প্রচুর জিনিস নষ্ট করে দিয়েছে এই কদিনে। জন্মাষ্টমীর সময় আমি কদিন ছিলাম না, তখন কদিন আমি থাকলে অতটা পারে না। স্বাভাবিক ঘরে থাকলে তোরা তো নিজেরাও ভয়ে বেরোবে না। রাত্রেবেলায় যেই শোবো সেই ঠোং ঠাং, এই পড়া ওই পড়ায় সব আওয়াজ হবে। উফ, জীবনটা জ্বালিয়ে দিচ্ছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর তোমরা ভালো থেকো। আবার কি বলবো বলো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর বুঝতেই পারছো, চুলটা আমি কেটেছি, একটু না কাটলে হচ্ছিল না, যাতা হয়ে গেছিলো নষ্ট। তোমরা লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে তো অবশ্যই বলবো, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।